বাবার বাড়ি ভারতে, সংসার বাংলাদেশে। বাবার মৃত্যুর সংবাদ পেলেও কাঁটাতারের বেড়া পেরিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষবারের মতো বাবার মুখ দেখার আকুলতায় অবশেষে সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে বাবার লাশ দেখল বাংলাদেশি গৃহবধূ মিতু মণ্ডল। ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর বাংলাদেশে থাকা তার বড় মেয়ে মৃত্যু মণ্ডল সহ স্বজনদের কাছে পৌঁছালে তারা গভীর শোকে ভেঙে পড়েন। তাদের পাসপোর্ট ভিসা না থাকায় সীমান্ত অতিক্রম করা সম্ভব ছিল না। এ অবস্থায় যশোরের শার্শা সীমান্তে বিজিবির কাছে শেষবারের মতো মৃতের লাশ দেখার আবেদন করেন স্বজনরা। অন্যদিকে বিএসএফও বাংলাদেশি স্বজনদের আবেদনকে গুরুত্ব দেয়। এর প্রেক্ষিতে বুধবার দুপুরে যশোরের ধান্যখোলা সীমান্তে মেইন পিলার ২৬/৬S এর নিকটে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করেন। বৈঠকের মাধ্যমে শূন্যরেখায় দাঁড়িয়ে জব্বার মণ্ডলের লাশ দেখার সুযোগ পান তার মেয়ে মিতু মণ্ডল ও অন্যান্য স্বজনরা। এ সময় বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মিতু। আবেগে উপস্থিত অনেকের চোখেই জল চলে আসে, এমনকি দুই দেশের সীমান্তরক্ষীদেরও চোখ ভিজে ওঠে। লাশ দেখে শেষ বিদায় জানিয়ে বাংলাদেশি স্বজনরা নিজ বাড়িতে ফিরে আসেন। পরে মরদেহ ভারতে নিয়ে দাফন করা হয়। বেনাপোল পোড়াবাড়ি গ্রামের মিতু মণ্ডলের স্বামী বাবলু মণ্ডল জানান, শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে ভিসা না থাকায় তারা গভীরভাবে বিচলিত হয়ে পড়েন, কিন্তু বিজিবি ও বিএসএফ এর সহযোগিতায় শেষবারের মতো বাবার মুখ দেখা সম্ভব হয়েছে। এজন্য তিনি সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।